তো আপনি বলবেন পৃথিবীতে আলো আছে, চোখে দেখা যায় না, এটা আবার কোন আলো? তা আপনি যখন রিমোট দিয়ে এসি অন করতেছেন, তো রিমোট থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে। ওই আলো কোথায় আপনি চোখে দেখলেন? তখন এসি বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন চাপ দিচ্ছেন আবার এসি অন হয়ে যাচ্ছে। এটা আলোর কানেকশনে অন অফ হয়ে যাচ্ছে। ইনফ্রারেড লাইট, এটা মেশিন দিয়ে ধরা যাচ্ছে কিন্তু চোখে দেখা যায় না। ওই যে লাইভ চলতেছে, ক্যামেরা, কম্পিউটার, মোবাইল, এগুলো সব আলো। আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আপনি যখন ফোনে কথা বলতেছেন, রাত দিন ফোন ব্যবহার করতেছেন, ফোনে কথা বলছেন, ঢাকা কথা বলছেন, আমেরিকা, লন্ডন, ইউরোপ, সাথে সাথে আপনার কথা ইউরোপে চলে যাচ্ছে। ওইটা আলোর ওয়েভের মধ্যে দিয়ে ভেসে ইউরোপ চলে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনি রাত দিন ইউরোপ আমেরিকায় কথা বলতেছেন, আপনার কথা ইউরোপ আমেরিকার সাথে সাথে চলেও যাচ্ছে। রাত দিন লাইভ দেখতেছেন, হ্যাঁ গাজায় এটা হচ্ছে, সাথে সাথে লাইভ দেখে। আজকে মিরপুরে এটা জ্বলে যাচ্ছে, সাথে সাথে লাইভ আপনি দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে। কিন্তু ঠিকই আবার আপনার এটার ইমান নাই যে আপনার কথা এখন সাথে সাথে আমেরিকা লন্ডনে শোনা গেলেও, আমেরিকা লন্ডনের মানুষ বসে শুনতে পারলেও, আর আমেরিকা লন্ডনের কথা আমি এখন সাথে সাথে বসে শুনতে পারলেও, আমার এখনকার কথা আল্লাহ শুনছে না, সেটার বিশ্বাস নাই। অথচ যেটা ব্যবহার করে কথা বলতেছে ওই ওয়েভ আল্লাহর তৈরি, যেটার মধ্যে দিয়ে কথা পাস হয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে, মোবাইল থেকে নেটওয়ার্কের মধ্যে, টাওয়ারের মধ্যে, সেখান থেকে আবার আমেরিকা চলে যাচ্ছে। এই যেটার মধ্যে দিয়ে পাস হচ্ছে এটা আল্লাহর তৈরি। তো এটার মধ্যে দিয়ে পাস হয়ে আমি মানুষের কথা শুনে নিচ্ছি, কিন্তু আল্লাহ আমার কথা শুনতেছে না। শুধু যেটা রেকর্ড হয়ে যাচ্ছে সেটা নিয়ে হয়তো আপনি চিন্তা করতেছেন। তা আমি লাইভ দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন না, বা আমি হয়তো কোনো কিছু গোপনে করে ফেলে দিচ্ছি, এটা অসম্ভব। এই পৃথিবীকে এমনভাবে সেট করা আছে, এই পৃথিবীর কোনো কিছুই, অন্তত আজকের বিজ্ঞানের আলোকে, এগুলোই আল্লাহ ব্যবহার করবেন, এগুলোই আল্লাহ করছেন, এটা কখনোই নয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী নয়। কিন্তু এইটা দিয়েই যদি এত দূর হওয়া সম্ভব, তাহলে আল্লাহর ক্ষমতা এবং শক্তি দিয়ে কত দূর হওয়া সম্ভব, সেটা বোঝানোর জন্য বলতেছি যে আমরা আজকে যে পৃথিবীতে বসবাস করতেছি, বিজ্ঞান বলে এই পৃথিবীতে আমাদের কোনো কথাও গোপন নয়, আমাদের কোনো কাজও গোপন নয়। সেটা আমরা যতই গোপন করার চেষ্টা করি, এগুলো সব সেভ হয়ে আছে। আমি অন্তত দুটো উদাহরণ দিই যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমিই যথেষ্ট। এটা কোরআনের আয়াত। তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আপ করে রেখেছেন যে আমার হিসাবের জন্য আমি যথেষ্ট। দুটো উদাহরণ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু বিজ্ঞানের আলোকে আমি দুটো উদাহরণ দিই, যেটাতে এখন যদি আমরা চাই যে আপনার বিচার করব, মানুষ যদি চায় যে মানুষের বিচার করবে, আর আল্লাহ যদি মানুষকে ক্ষমতা দিয়ে দেয় তো মানুষও পারবে। সেটা কি? বেশি না, একটু ছোট্ট কল্পনা করেন যে আমার এই কথা আলোর মধ্যে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে, ওয়েভের মধ্যে দিয়ে, ওইটা দিয়ে আমরা লাইভ দেখতেছি, ওইটার উপরে ইন্টারনেট টিকে আছে। তো এই যে আলোর যে একটা গতি, আলো অন করেন, অফ করার পর অন করেন, ওখান থেকে আসতে একটু হলেও সময় লাগে। এটা টর্চ লাইট ছাড়েন, একটু হলেও ওই মাথায় যেতে সময় লাগে। এই যে যত দ্রুত আলোটা চলে গেল, এই আলোর যাওয়ার যে গতি, এই গতির চাইতে আমরা দ্রুত কোনো গতির যন্ত্র বানিয়ে ফেলেছি। কল্পনা করেন যে আমরা এমন একটা যন্ত্র বানিয়ে ফেলেছি যে যন্ত্র আলোর চেয়ে জোরে যায়। তারপরে আলোর গতিতে 30 বছর চললে যত দূরে যাওয়া সম্ভব, আমরা ওর চেয়ে জোরে তত দূরে পৌঁছে গেছি। মানে একটা গাড়ি 100 কিলোমিটার গতিতে চললে যত দূর যায়, আমি বিমান দিয়ে তার আগে ওখানে বসে আছি, তার আগে ওখানেই চলে গেছি বিমান দিয়ে। তাহলে এখন আলো 30 বছর চললে যত দূর যাবে, আমি তার চেয়ে দ্রুত গতির কোনো যন্ত্র দিয়ে তার আগে চলে গেছি। গিয়ে ওই 30 বছর আগে গিয়ে, তথা 30 বছরের দূরত্বের পথে গিয়ে আপনি কল্পনা করেন যে মোবাইলের মতো একটা যন্ত্র আপনি বানিয়ে ফেলেছেন, শক্তিশালী একটা দূরবীন বানিয়ে ফেলেছেন, দিয়ে যদি পৃথিবীর দিকে তাক করেন, তাহলে 30 বছর আগে আপনি এই পৃথিবীতে যা যা করছিলেন তা লাইভ আপনি দেখতে পাবেন। কেন? ওইটা আলোর মধ্যে ভেসে ভেসে যাচ্ছিল, যেমন লাইভের মধ্যে, মোবাইলের মধ্যে ভেসে যাচ্ছে। এখন খুব দ্রুত আলো যাচ্ছে, এই জন্য আমি বুঝতে পারতেছি না, সাথে সাথে চলে যাচ্ছে। তো এখানে আলোকের চাইতে আমরা দ্রুত 30 বছর আগে চলে যাব, 30 বছরের দূরত্বের পথ চলে যাব।
তাহলে 30 বছর আগে আমি আবদুল্লাহ রাজশাহীর নওদাপাড়ায় অথবা রাজশাহীর ডাঙ্গিপাড়ায় হাঁটছিলাম, খেলছিলাম, ঘুরছিলাম, আমার ওই হাঁটা খেলার দৃশ্য আমি দেখতে পাবো, আমার চোখে দেখতে পাবো যে ওই যে আমি হাঁটতেছি, খেলতেছি, ঘুরতেছি। 1400 বছর আগের যদি এরকম আলোর সফর করা যায় তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে। অসম্ভব নয়, বাস্তব সত্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী দূরবীন দিয়ে লাইভ দেখা যাবে। হ্যাঁ, কিন্তু মানুষ আলোর চেয়ে গতি অর্জন করতে পারবে না, যেতেও পারবে না, দেখতেও পারবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার একটা কাজও হারিয়ে যায়নি, সব আছে, সেভ হয়ে আছে আলোর মধ্যে, আর আপনার সব কথা আপনি শুনতে পাবেন। তো কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার নিজের বিচার করার জন্য তো আপনি যথেষ্ট। এবার আরেকটা বলি যে আপনার নিজের বিচার করার জন্য আপনি যথেষ্ট, সেটা কি? আপনার মোবাইলের মেমোরি কার্ড, অনলাইনের ডাটা, এগুলো সবাই খুব ভালোভাবে জানেন যে অনলাইনের কোনো ডাটা হারায় না। কোথায় ফেসবুকে যদি কোনো কমেন্ট করে থাকেন ওটা থাকে, কোথাও যদি ফেসবুকে মেসেজ দিয়ে থাকেন ওটা থাকে, কোনো লাইভ করে থাকেন সেটা থাকে, ফেসবুক কর্তৃপক্ষের কাছে থাকে, আপনি রাখলে থাকে। অনলাইনে কোনো টাকা ট্রান্সফার হলে সেটা হারায় না, সেটা থাকে। এগুলো কোনো কিছু হারায় না, মেমোরি কার্ডের মতো, ডাটা সেন্টারের মতো সেভ হয়ে থাকে। তো আমরা যে আমাদের শরীরের সাথে এগুলো সব কম্পিউটার ক্যামেরার চাইতে ভয়ঙ্কর কিছু বহন করে নিয়ে বেড়াচ্ছি, সেটা হচ্ছে আমাদের মাথা। সবগুলোর সাথে ভয়ঙ্কর। এরা যেমন ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করতেছে, করার পরে এটা চিপস বের করে কম্পিউটারে দিবে, তাই না? সেখানে এটা সেভ হবে। তো আমার এটা ক্যামেরা, আমি এটাতে যা যা দেখতেছি সব এখানে সেভ হচ্ছে, আমার মেমোরিতে সেভ হচ্ছে। আমি যা যা দেখতেছি আমার মেমোরিতে সেভ হচ্ছে, আমি যা যা শুনতেছি সব আমার মেমোরিতে সেভ হচ্ছে, আমার মেমোরিতে। এখন ইলন মাস্ক বলতেছে যে সে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করার প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করতেছে, যাতে মানুষের ব্রেনের ডাটা অটোমেটিক ট্রান্সফার করা যায়। তাহলে কয়দিন পর তো আপনি আপনার ব্রেনের ডাটা ট্রান্সফার করে আপনি দেখতে পাবেন যে আপনি মোবাইলে কি দেখছিলেন, আপনার ব্রেনে সেভ হয়ে আছে কি দেখছিলেন, কেন ক্যামেরা দিয়ে গেছে, এখানে সেভ হয়েছে। আপনি কান দিয়ে কি শুনছিলেন, এখানে সেভ হয়ে আছে। কিন্তু মোবাইলের এদের ক্যামেরায় যে পরিমাণ জিবি ধারণ করা সম্ভব, তার সেটা হাজার লক্ষ কোটি গুণ জিবি এখানে ধারণ করা সম্ভব। 500 বছর যদি মানুষের ব্রেন কাজ করে, তাহলে 500 বছর যা যা দেখবে সব এই ব্রেনে সেভ থাকবে। এরকম পাওয়ারফুল মানুষের ব্রেন, এবং 500 বছরে যা যা শুনবে সব এখানে সেভ থাকবে। তো কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট, সব তো তোমার ব্রেনেই সেভ হয়ে আছে। এটা শুধু ডাটা ট্রান্সফার করা লাগবে, যেহেতু কয়েকদিন পর মানুষই করে ফেলতেছে। আমি আল্লাহর কথাই যাচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে মানুষকে ধরবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি বলছি আজকে আপনি যদি আপনার বিচার করতে চান তা আপনি পারবেন, যে চলো আমি কি কি করেছি সবই ব্রেনে সেভ হয়ে আছে, কী দেখেছি, কি বলেছি, কি শুনেছি, সব সেভ হয়ে আছে। কিচ্ছু আপনার এই ব্রেন ডাটা ট্রান্সফার করলে আপনি সব দেখতে পাবেন। আর এই যে আলো ওয়েভ, এর মধ্যে সব সেভ হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা থেকে এখানে আসছিলাম যে ফেরেশতারা নূরের তৈরি, তো নূর তো দেখা যায় না। তো নূর এমন এক প্রকারের আলো যা দেখা যায় না, কিন্তু আলো এটা পৃথিবীতে আছে। তো এটা বোঝানোর জন্য অসংখ্য দলিল আছে। আমার ওই আল্লাহর পথে যাত্রা বই অসংখ্য দলিল আমি দিয়ে রেখেছি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা একটু অল্প অল্প করে বলি, কেন বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সংক্ষিপ্ত করতে চাই। আবারও আমাদেরকে রাজশাহী নয় ঢাকা ফিরে যেতে হবে, এটা একটু কষ্ট করার কি। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। সামিঈ নূরা, কানে নূর তৈরি করে দেন। বাসারি নূরা, চোখে নূর তৈরি করে দেন। সামনে নূর তৈরি করে দেন, পিছনে নূর তৈরি করে দেন, ডানে নূর তৈরি করে দেন, বামে নূর তৈরি করে দেন, উপরে নূর তৈরি করে দেন, পায়ের নিচে নূর তৈরি করে দেন। একটা অস্তিত্বশীল জিনিস যা সামনে পিছে আগে পরে চোখে কানে অন্তরে তৈরি হতে পারে, লাইটের বাল্বের ভোল্টের মতো বাড়ে কমে। নূর লাইটের বাল্বের ভোল্টের মতো, যেমন যে ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিল, ঠিক যেমন আপনি চোখের পাওয়ার যখন কমে যাচ্ছে তখন চশমা লাগিয়ে নিচ্ছেন, কানের পাওয়ার যখন কমে যাচ্ছে তখন কানে মেশিন লাগিয়ে নিচ্ছেন। তো আপনার কানের পাওয়ারের কম বেশির অস্তিত্বটা যেমন সত্য, চোখের পাওয়ারের কম বেশির অস্তিত্ব যেমন সত্য, এই চোখে নূর তৈরি হয়, কানে নূর তৈরি হয়, অন্তরে নূর তৈরি হয়, এটা তেমন সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের চোখে আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবী আর যে গায়েব আমরা দেখতে পাই না, আল্লাহর অস্তিত্ব, এই দুইটার মধ্যে পর্দা হচ্ছে নূর। আল্লাহর চেহারা
আল্লাহর অস্তিত্ব আমরা যে দেখতে পাই না, এই দুইটার মধ্যে পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু, যদি এই নূর সরিয়ে দেওয়া হতো, পৃথিবীতে যে নূর আছে, আসমান এবং জমিনে যে নূর আছে, নূর যদি সরিয়ে দেওয়া হতো, আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে নূরের তৈরি ফেরেশতা। নূর এমন এক প্রকারের আলো যা চোখে দেখা যায় না। 2 নাম্বার, যা মেশিনেও ধরা যায় না। কিছু আলো তো যেগুলো চোখে দেখা যায় না, মেশিনে ধরা পড়তেছে, ওই যে মোবাইলের ক্যামেরার, তারপরে হচ্ছে রিমোট কন্ট্রোলের। কিন্তু এক প্রকারের আলো নূর, যা চোখেও দেখা যায় না, মেশিনেও ধরা পড়ে না। তাহলে আপনি বলবেন এটা কেমন কথা বললেন যে একটা জিনিস পৃথিবীতে আছে, চোখেও দেখবো না, মেশিনেও ধরা পড়বে না? জি, আল্লাহর গায়েবের প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে। কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর এক ব্যতিক্রম সৃষ্টিজীব হচ্ছে কুকুর। কুকুর মানুষের চাইতে 10,000 গুণ বেশি ঘ্রাণ, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা কুকুরের মানুষের চাইতে 10,000 গুণ। 100, 200, 500, 1000, 2000, 10,000 গুণ বেশি। তাহলে আমার কাছে আমি যদি এই পানির বোতলটা নিই এবং এই পানির বোতলটা নাকে টানি, তাহলে বলবো না এটার তো কোনো সেন্ট নাই। পানিরও আমি বলতে পারি যে না, পানির তো কোনো সেন্ট নাই, এটার কোনো সেন্ট নাই। তা এটার সেন্ট নাই বলাটা যেমন মিথ্যা, বিজ্ঞানও হয়তো এসে বলবে যে না এটার কোনো সেন্ট নাই। বিজ্ঞানও মিথ্যা, কেন বিজ্ঞান এখন পর্যন্ত কুকুরের নাকের মতো পাওয়ারফুল যন্ত্র তৈরি করতে পারেনি। কিন্তু এই পানির বোতলটা কুকুরের নাকের সামনে লাগান, এই পানির বোতলটাকে 10 কিলোমিটার দূরে রেখে আসেন, এই পানির বোতল কুকুর খুঁজে বের করে নিয়ে আসবে। তাহলে আমি না গন্ধ পাচ্ছি না, আর আমার আবিষ্কার করা যন্ত্রও গন্ধ ধরতে পারতেছে না, তার মানে গন্ধ নাই। এটা কি ঠিক না ভুল? আছে, তার প্রমাণ কি? যে আল্লাহর আর এক সৃষ্টিজীবও ধরতে পারতেছে, ওর কাছে আছে। আমরা যেভাবে একজন আরেকজনকে দেখছি, চিনছি, এভাবে কুকুর চিনে না। কুকুর ঘ্রাণ দিয়ে আপনাকে চিনে। আপনার এই চেহারা, সাদা কালো দাড়ি, অথবা দাড়ি চাছা, লম্বা, উঁচু, মোটা, এইভাবে দেখে কুকুর চিনে না, যেভাবে আমরা চিনি। ঘ্রাণে চিনে, এটা অমুক, এটা অমুক, ঘ্রাণে চিনে ফেলে। ওইভাবে দেখতেই পায় না কুকুর। আমরা যেভাবে দেখি এভাবে দেখতেই পায় না, তো ওভাবে দেখে চিনবি কি? ওকে আল্লাহ দিয়েছে ঘ্রাণ শক্তি। ঠিক হাতি সহ এরকম কিছু প্রাণী আছে যাদের দিয়েছে শ্রবণ শক্তি, খুব সূক্ষ্ম, একদম ভয়ঙ্কর লেভেলের সূক্ষ্ম। মানুষের যে 2-3 হাজার গুণ, যন্ত্র ওই লেভেলে সূক্ষ্ম নয়। তাহলে একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, তার মানে ওই আওয়াজটা নাই, মিথ্যা কথা। একটা আওয়াজ কোনো যন্ত্র শুনতে পাচ্ছে না পৃথিবী, তার মানে আওয়াজটা নাই, মিথ্যা কথা। যে কবরের আওয়াজের আওয়াজ তো আমি শুনতে পাই না, মুগুর দিয়ে তো পিটাচ্ছে, কই আমি তো শুনতে পাচ্ছি না, চিৎকার করতেছে, আমি তো শুনতে পাচ্ছি না, তার মানে আওয়াজ হচ্ছে না। ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আপনার নাই, কিন্তু ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহর কিছু কিছু প্রাণীর আছে। তো ঠিক পৃথিবীতে এমনও আলো আছে যে আলো দেখার ক্ষমতা আল্লাহর কিছু প্রাণীর আছে। যেমন কুকুরকে শয়তানের আলো দেখার ক্ষমতা দেওয়া আছে, মোরগকে ফেরেশতার নূর, নূর যেই লেভেলের আলো, ওই লেভেলের আলো দেখার সক্ষমতা মোরগকে, মুরগিকে দেওয়া আছে ফজরের সময় যখন সে চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে নূর অস্তিত্বশীল এবং ফেরেশতারা নূরের তৈরি, এবং ফেরেশতাদের অস্তিত্ব আমাদের সাথে সম্পৃক্ত কতটা বাস্তব আমি না বুঝাতে পারলে সেটা আমার ব্যর্থতা, কিন্তু আমি বুঝানোর তারপর চেষ্টা করব। ঈমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়ার। ঈমান বিল গায়েবের 6টা বিশ্বাস মুসলমানদের নাই, সেটাকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়া যায় কিনা, পারলে সফল, না পারলে ব্যর্থ, সেটা আমার ব্যর্থতা। সেটা হচ্ছে যে ফেরেশতা অস্তিত্বশীল, এটার অস্তিত্বটা কতটা বাস্তব। আপনি জন্মের পর, পৃথিবীতে জন্মের পরই সর্বপ্রথম আপনার মাকে দেখেছেন। তা আমি যদি বলি আপনার মা নাই, আপনি জীবনেও বিশ্বাস করবেন না। তারপরে আপনি বিবাহ শাদী করার পর আপনার ছেলে আপনার চোখের সামনে হয়েছে, তা আমি যদি বলি এটা আপনার ছেলে নয়, আপনি জীবনেও বিশ্বাস করবেন না।
তাহলে আপনার ছেলের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য, আপনার মায়ের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য, এর চাইতে অনেক বেশি গুণে সত্য আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব। কেন আপনার সাথে ফেরেশতার অস্তিত্বের চেয়ে বেশি গুণে সত্য? কেননা আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর প্রথমে তার মাকে দেখেনি। পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর বন্ধু হিসেবে প্রথমে তার ভাইকে, বোনকে, মাকে, বাপকে, চাচাকে, মামাকে, খালাকে, স্ত্রীকে, এগুলোকে পায়নি। সৃষ্টি হওয়ার পর চোখ খুলে সর্বপ্রথম যদি দেখে থাকে তাহলে পৃথিবীর ভিন্ন জগতের দুই প্রাণীকে দেখেছে, একটার নাম ফেরেশতা আর একটার নাম জিন। তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্ক বেশি মজবুত হলো না মানুষের সাথে ফেরেশতার জিনের সম্পর্ক বেশি মজবুত হলো? বলেন এবার আমাকে। ফেরেশতার জিনের সম্পর্ক বেশি মজবুত। জন্মের পর তো তৈরি হওয়ার পর আমি আর একটা মানুষকে দেখিনি, প্রথম দেখেছি ফেরেশতাকে, প্রথম দেখেছি জিনকে। তাহলে আমার সাথে পৃথিবীর আর যে কারো অস্তিত্বের চাইতে, আর যে কোনো বন্ধুর চাইতে, আর যে কোনো ব্যক্তির চাইতে বেশি অস্তিত্বশীল, বেশি বাস্তব ফেরেশতার অস্তিত্ব। ওর দেখেই তো আমার যাত্রা শুরু। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, এই ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। বলেন, আল্লাহ আপনার তাসবিহ তাহলিল করার জন্য তো আমরা আছি, করার সৃষ্টি করার কি দরকার? তোমরা তা জানো না যা আমি জানি। তারপরে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, করার পর ফেরেশতাদের বললেন তোমরা সিজদা করো। তো প্রথম পরিচয়ই হলো ফেরেশতাদের সাথে। আর এখন কেউ বিশ্বাস করে না ফেরেশতা আছে, এমনি মুখে বলছে ফেরেশতা আছে, ফেরেশতার উপর ঈমান আনলাম, বলার সময় বলেছি, অন্তরে নাই। এবার দুই একটা উদাহরণে যাব আমরা, যে আল্লাহর নবীর যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত। আমরা আজকে ঈমান বিল গায়েবের শুধু একটা পয়েন্টের আলোচনা করতেছি, ফেরেশতা। আল্লাহর নবীর যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত তার উদাহরণ। তবে তার আগে 2 মিনিট একটু গুরুত্বপূর্ণ জরুরি কথা, সেটা হচ্ছে আমরা যে মসজিদের আয়োজনে এখানে উপস্থিত হয়েছি, এই মসজিদটি একটি নির্মাণাধীন মসজিদ, এবং আমাকে যেভাবে বলা হয়েছে যে ছাদ অথবা কোনো একটা জায়গায় গিয়ে কাজ আটকে আছে। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি দত্ত আহ্বান থাকবে যে পরকালের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা আছে, যেটাতে লাভের মাত্রার কোনো পার্সেন্টেজের কোনো সীমা নাই, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এবং যেটা দিয়ে কিয়ামতের মাঠের অসংখ্য বিপদ থেকে বাঁচা যাবে। কোথাও ইবাদতের কমতি থাকলে সেটা কাভার দেওয়া যাবে, ব্যাকআপ দেওয়া যাবে, কোথাও গুনাহ থাকলে সেটার কাফফারায় ব্যাকআপ দেওয়া যাবে, কোথাও কোনো মানুষের হক নষ্ট হয়ে থাকলে সেটার কাফফারায় ব্যাকআপ দেওয়া যাবে। কিয়ামতের মাঠে যেহেতু কোনো মুদ্রা টাকা পয়সা থাকবে না, সেহেতু আগে থেকেই টাকা পয়সা পাঠিয়ে রাখা ভালো। তো আগে থেকে টাকা পয়সা পাঠানো থাকলে এবং আল্লাহ সেগুলোকে বাড়াতে থাকলে কিয়ামতের মাঠে বিপদের সময় এই পাঠানো টাকাগুলো কাজে লাগবে। ঠিক দুনিয়াতে যেমন জমানো টাকা বিপদের সময় কাজে লাগে, কিয়ামতের মাঠে জমানো টাকা বিপদের সময় কাজে লাগবে। তো কেউ যদি স্বেচ্ছাসেবকেরা থাকে, যদি যায়, আপনারা সহযোগিতা করবেন। আমরা আমাদের বক্তব্য সামনে আগাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের বিশ্বাস ফেরেশতার উপরে। খুব মজার মজার কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলবো, যেই ঘটনাগুলো একটা আর একটার সাথে কানেক্ট করলে আপনি দেখবেন যে ফেরেশতা চরিত্র সাহাবীদের সামনে কেমন ছিল আর আমাদের সামনে কেমন। মজার মজার কয়েকটা ঘটনা। সাদ বিন মুআজ নামে এক বিখ্যাত সাহাবী, আউস এবং খাজরাজ গোত্রের নেতা, আনসারী সাহাবী, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পিতার মৃত্যুতে কাঁদছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের তুমি কাঁদছো, তোমার পিতার লাশ এই মুহূর্তে ফেরেশতারা ঘিরে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে, তুমি কাঁদিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
তো সাহাবীরা তাকে ফরজ গোসল দেওয়ার জন্য গোসল দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই, এই জন্য যে অলরেডি ফেরেশতারা তাকে